আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে বলেছেন যে ভাই প্র্যাকটিক্যালি আপনি লেখা দেখিয়ে দেন, কিভাবে লেখলে। যেমন এই যে আমি দেখিয়ে দিব আজকে জাফরান দ্বারা, এই জাফরান দ্বারা যে তদবির লেখলে আপনার ভালোবাসার মানুষকে আপনি পেয়ে যাবেন। যেমন কোনো ব্যক্তি যদি একটু খেয়াল করেন, কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে বা কাউকে নিজের করে পেতে চায়, অর্থাৎ ভালোবাসা করতে চায়, তাহলে নিম্ন নকশাটি লিখে কোনো একটি গাছের সাথে লটকে রাখবে। যখন তাবিজটি বাতাসে ঝুলতে থাকবে, অর্থাৎ মানে তাবিজটা যখন আপনি এইভাবে বটে আপনার গাছের মধ্যে যখন ঝুলিয়ে দিবেন, বাতাসে যখন তাবিজটি যখন লড়বে, তখন মাসুক অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন, যাকে নিয়ে আপনি সংসার করতে চান, যাকে আপনি বিবাহ করতে চান, ওই ব্যক্তি অস্থির হয়। দেখছেন, খেয়াল করেন, অস্থির হয়ে পাগল হয়ে মানে অস্থির হয়ে যাবে। এখন আমি দেখিয়ে দেবো কিভাবে এই তদবিরটা লিখবেন। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যালি লিখে দেখা দিচ্ছি, আপনারাও সেম এইভাবে এই তদবিরটা লিখতে পারবেন। সর্বপ্রথমে আমরা 4টা দাগ দেবো, যেহেতু এখানে 4টা দাগ দেওয়ার জন্য বলেছেন, 1টা 2টা 3টা 4টা। একটু খেয়াল করেন হ্যাঁ কিভাবে আমি দাগগুলো দিই। হ্যাঁ, আপনারাও এইভাবে যদি তদবিরটা যদি লেখেন, আমি আশা করি ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষকে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা মোট 4টা দাগ দিব, একটা মাঠ আকারে আঁকবো আর কি। এটা একটু বড় করে আঁকগুলো দিতে পারেন, কারণ যেহেতু অনেকে আছে লিখতে গেলে ভুল হয়ে যায় অথবা লেখাটা ছিঁড়িয়ে ফেলেন। এখন আমরা আবার 3টা দাগ দিব, দেখেন একটু খেয়াল করেন, এই যে এখানে 1টা 2টা 3টা। হ্যাঁ, আমরা আরো 3টা দাগ দিব এখানে। এই যে 1টা 2টা, এই 3টা দাগ দিলাম। 3টা দাগ হয়ে গেলে তারপর আমরা বিসমিল্লাহ লিখবো, যেটা আরবিতে এখানে দেওয়া আছে। আমি দেখাচ্ছি যে এখানে দেওয়া আছে। এভাবে আমরা 3টা অক্ষর লিখবো এখানে। ভিডিওটি না টেনে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে ভালোবাসার মানুষকে আপনি পাবেন। হ্যাঁ, আরেকটা বিষয়, আরো কিন্তু 3টা দাগ দিতে হবে, সেটা আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, যে আর অবশ্যই এই তদবির লেখার পূর্বে দুরূদ শরীফ কয়েকবার, তারপরে কয়েকবার কিছু আমল আছে, সে আমলগুলো আমি কমেন্টসে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নেবেন কেমন। তারপরে দেখেন আমি কিভাবে তদবির লেখা শুরু করতেছি। যে কোনো মানুষ কিন্তু আপনার পাগল পারা হয়ে যাবে। হ্যাঁ, আপনার নিকট আসার জন্য। যেমন দেখেন, ও যে চুম্বক আপনার লোহাকে ছাড়ে না, চুম্বক দেখবেন লোহাকে ছাড়ে না, লোহার সাথে লেগেই থাকে। এরকম ভাবে কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে লেগেই থাকবে, সে আপনাকে ছাড়তে চাবে না। আপনার কোথাও গেলে সে অস্থির হয়ে পড়বে। জাফরান, অরিজিনাল জাফরান দ্বারা আবার লিখতে হবে। বাজারের কিছু অসাধু কিছু ব্যবসায়িক আছে যে 2 নাম্বার পণ্য বিক্রি করে, ওইগুলা দিয়ে লেখলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, অরিজিনাল জাফরান দ্বারা তদবির লিখতে হবে। আর একটা সিরিয়াল আছে, তারপরে শেষ। অনেকে বলেন যে হুজুর আমি ওনারে না পাইলে মৃত্যুবরণ করব, মানে অনেক পাগলামো করেন। এগুলো না করে আপনি তদবিরটা করেন ইনশাল্লাহ। বিবাহর উদ্দেশ্যে, কোনো খারাপ উদ্দেশ্যে তদবির করা যাবে না। হ্যাঁ, ভালোর উদ্দেশ্যে, বিবাহর উদ্দেশ্যে তদবির আপনি করতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে এটা একটা হবে। হ্যাঁ, আচ্ছা, একটা একটা আচ্ছা, মোটামুটি আমাদের তদবির করা শেষ। এই তদবিরটা আপনি এখন কি করবেন, আমরা আগে এটা বক্সটা লাগিয়ে নেই। এই তদবিরটা এখন ছিঁড়বেন, ছিঁড়ার পরে ভাই এটা বটবেন সুন্দর করে। বইটা পলিথিনের মধ্যে পেঁচাবেন। এর ছোট্ট পলিথিন আছে, এরকম ছোট্ট পলিথিনের মধ্যে পেঁচে সেটা বৃষ্টি পাইলে যাতে না ভিজে, তারপরে এটা গাছের মধ্যে লটকে রাখবেন। ইনশাল্লাহ অল্প কয়েকদিন বা কয়েক ঘন্টার মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার নিকট চলে আসবে ইনশাআল্লাহ।